হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি ঘরে। তো এখন আমি ক্রিম মাখা কমপ্লিট, এখন আমি সিঁদুরটা করে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাটা দিন আমি কী করবো না করবো আর কী রান্না করবো সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো স্কিপ না করে দেখার অনুরোধ হলো। তো চলো, দেখতে পাচ্ছ এখন যেহেতু অনেকটাই ভোরবেলা, 6:30 থেকে 7টা বাজে। তো দেখো আমার কমপ্লিট। আর এদিকে ছেলে আর ছেলের বাবা ঘুমোতে, যেহেতু ঠান্ডা জানলাগুলো দিয়ে দিয়েছে, আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তারপর লাইটটা বন্ধ করে দিলাম, তারপর চলে যাবো কোথায়, তো সেটাই তোমাদেরকে দেখাবো। পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো খুব শীত লাগছে, যেহেতু ভোরবেলায় স্নান করেছি, তো ঠান্ডা লাগছে। তো তারপর চলো ছাদে যাই, সেটাই শেয়ার করে। আর দেখো কী সুন্দর লাগছে সকালবেলাটা, ছাদে কত সুন্দর দৃশ্যটা কেমন লাগে, পাখি উড়ে যাচ্ছে সেটা একটু ক্যাপচার করে। ওদিকে হালকা হালকা রোদ্দুর উঠে গেছে। আর এদিকে দেখো আমি জামা কাপড় কেচে প্রতিদিনের মতন মেলে দিয়েছি। তো তারপর চলে যাবো আমি নিচে। তো চলো, তারপর তোমাদেরকে আর কী শেয়ার করবো সেগুলো দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। তো চলো, স্কিপ করবে না। তো চলো, দেখার অনুরোধ থাকলো। তো দেখে এলাম গাছপালা, পরিবেশটা খুব ভালো লাগছে, তাই আমি ওটা শেয়ার করি তোমাদেরকে, তাই সেটাই শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো আমার পুজো করা হয়ে গেছে, আর এদিকে আমার ছেলে উঠে গেছে। তো ও তো প্রসাদটা খেয়ে নিয়েছে প্রতিদিনের মতন। তো ওই তো ছোট্ট গোপুসোনা। তো চলো, চলে এসছে এখন। তো আমি তারপর চা নিয়ে চলে আসলাম, সবার জন্য চা করে রেখেছি। এখন সবাই ঘুমোচ্ছে বাড়িতে, আমি আর আমার ছেলে এখন উঠে গেছি। তো চা খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই, একটু বসে নিই, সমস্ত কাজকর্ম করে নেওয়ার পর একটুখানি আমি রিল্যাক্স করে এই সময়টাতে চা খাই। তো চলো চা খেয়ে নিই। আর এই সময় আমি চা খাই একদম লিকার চা, এটাতে কোনো অ্যাসিডিটি হয় না, অল্প চিনি থাকে, আর তার সাথে বিস্কিট খেয়ে নিই। তো চলো, তারপর কী করবো না করবো সমস্ত কিছুই দেখাবো। আর আজকে কী রান্না করবো এই শীতের মরশুমে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। শীতটা তো বেশ ভালোই পড়ছে, আর এই সময় কিন্তু চা বা কফি খেতে বেশ লাগে, তাই না? তো আমি দুবারে বেশি খাই না গো। তো তারপর দেখো শীতের বিছনা, বুঝতেই পারছো অনেকটা গোছাতে হয়। তো চাদরটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো পরিপাটি। আর এখানে খুব সুন্দর রোদ্দুর পড়ছে, দেখতে পাচ্ছ। তারপর আজকে কী রান্না করো, তো চলো রান্নাঘরে দেখা হচ্ছে। তো চলে আসলাম রান্নাঘরে। দেখো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, যেমন পারলাম সেটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আর বাড়ির সামনে থেকে মাছ নেবো। তো চলো, পাবদা মাছ রয়েছে, আর চিংড়ি মাছ রয়েছে। ওই দাদার থেকে আমরা মাছ নিয়ে, খুব ভালো মাছ দেয়, সে কেটে দিচ্ছে। এটা হলো কুকুরগুলো খায় মাছের মাথা দিয়ে আছে বাঁধাকপি। তো চলো সেটা তোমাদেরকে শেয়ার করবো। চলো আর কি করি সেটা দেখতে থাকো ভালো করে। দেখো রান্না বান্না সেরে চলে এসেছে, ছেলেকে স্নান করে দিয়েছে, আর একা একা ওর মুখে ক্রিম মেখে নিচ্ছে। তো সেটা একটু তোমাদেরকে শেয়ার করলাম। আমার ছেলে এখন মোটামুটি বেশ ভালোই কাজ করতে পারে, তবুও একটু কী বলতো দুষ্টুমি করে, ক্রিমগুলোকে মাখতে পারে না, তবু একা মাখবে। তো আমি ওকে আবার ভালো করে মাখিয়ে দিলাম। আর দেখো চিরুনি একদম ফোনের সামনে নিয়ে চলে আসছে। আর ও কী করবে, তো এই সময়টুকু আমার কাছে থাকে। আর দেখতে পরে সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ছোটোভাবে। তো চলো, ওকে এখন যাবো খাওয়াতে নিয়ে যাবো, খাইয়ে দেয়, তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি। যেহেতু 12টার মধ্যে ওকে খাইয়ে দিই সকালবেলা, যেহেতু হালকা পাতলা ছাতু মাথাটা তোলো, কপালটা তোলো, চলে আসছে পড়াতে, পড়ে টড়ে নিয়ে আমি একটু টিপ এঁকে দিচ্ছি। খুব দুষ্টুমি করছে, আমাদের চুপচাপ বস। আর দেখো মতন দুষ্টুমি করেই যাচ্ছে, বাচ্চা মানুষের যেটা কাজ সেটা বাচ্চারা করে। তো চলো দেখতে থাকো স্কিপ না করে। ভালো লাগবে করে দিও, কমেন্ট করে দিও। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আশা করি তোমাদেরকে দেখাবো। আর তো চলো আজকে কী রান্না করছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। আজকে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করা হচ্ছে, সেটা একটু শেয়ার করে দিলাম। আর আমি দুপুরে আজকে লাঞ্চে কী নিয়েছি সেটাও দেখাই দিলাম। আমার থালিটা দুপুরে দেখো বাঁধাকপি দিয়ে মাছের মাথা, আর এদিকে দেখো মসুর ডাল, এইটুকুই রান্না করছি। আজকে বেশি কিছু রান্না করিনি বন্ধুরা। তো কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা অবশ্যই জানাবে। তারপর দেখো সন্ধ্যার সময় ওকে পড়তে বসিয়ে দিয়েছি, আগে পড়িয়ে নিচ্ছে, আর তার সাথেও কটা মুড়ি খাচ্ছে। আম তেল দেখে মুড়ি মাখিয়ে দিচ্ছে, খেতে ভালোবাসে। তো মা দিয়ে গেছে, আমিও মাঝে মধ্যে চানাচুর দেখাই, তো ওকে আর চানাচুর দিলাম না, তেল মুড়ি খাচ্ছে আর পড়ছে। এগুলো পড়ছে, ওকে পড়িয়ে নেবো, তারপর ওকে লেখাবো। ভালো না লিখতে চায় না, খুব দুষ্টুমি করে, যা স্বাভাবিক কথা। তো প্রচুর দুষ্টুমি করে আমার ছেলে। তোমার বাচ্চাটা কিরকম দুষ্টুমি করে আমার ছেলের মতন যদি করে অবশ্যই কমেন্টে জানাবে। তুমি ওকে এক এক করে পুরোটা পড়িয়ে নিচ্ছি, পুরোটাই পড়তে খুব দুষ্টুমি করে। ও যেটুকু বয়সে শিখে গেছে, ওকে লিখতে গেলে ওর আবার হাত ধরতে সাপোর্ট দিলে ও পুরো পড়ানো কমপ্লিট। এবার আমি বলছি যে এই কবিতাটা বল, কবিতাটা পুরো মুখস্থ। জনিটা একটু বলে দিতে হয়, একটু বাদে, কিন্তু টুইঙ্কেলটা পুরো জনি জনি এস পাপাটা বলে দাও। এই যে জনি ভিডিওটা
আশা রাখবো তোমরা Yes, স্কিপ করবে Papa. না। তো চলো এইভাবে যারা Eating পাশে আছে পাশে sugar. থাকো সবাইকে No, Papa. টাটা জানিয়ে দিচ্ছি। Reading তো lies. চলো টাটা, No, ভালো থেকো, Papa. সুস্থ থেকো। Open your দেখা হচ্ছে অন্য mouth. কোনো দিন অন্য Ha কোনো ha ব্লগে। ha. তো টাটা বন্ধুরা, তো চলো তোমরা এবার তোমাদের লেখাটা করে নিজেদের নিই, ঠিক আছে? তো খেয়াল চলো। রেখো। তো চলো টাটা।